অনুষ্ঠিত হচ্ছে প্রারম্ভ 3 এ শ্রদ্ধেয় রতন এখানে রায় বর্মন সাহেব আছে। আপনি যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চান, আপনি যদি বিকশিত ত্রিপুরা করতে চান, তাহলে সবচেয়ে আগে দরকার, যে যা বলুক, সবচেয়ে আগে দরকার বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আধুনিক ত্রিপুরা, নতুন ত্রিপুরা করতে হলে বিদ্যুৎকে আরো বেশি আপডেটেড করতে হবে, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন, জেনারেশন এবং টিপিটিএল ক্রমশ করে যাচ্ছে। এগুলি মানুষ শুনেও নাই কোনোদিন। যেমন আমরা এই যে জিনিসগুলি, এবং আজকে শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস ওনারা পালনই করছে না, প্রতিষ্ঠা দিবসে তাদের যে দায়বদ্ধতা মানুষের সাথে, রক্তদান শিবির করা, স্বাস্থ্য শিবির করা, আবার দেখলাম মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতার জন্য আবার এলইডি বাল্ব দেওয়া, এবং নিজেদের কর্মীদের স্বাস্থ্য ঠিক আছে কিনা দেখা, আবার রক্তদান শিবিরও করছে, পরিবেশ বান্ধবের জন্য ব্যবস্থা করেছে। অবসরপ্রাপ্ত যে দায়বদ্ধতা চলে গেছে, কিন্তু একটুকে বললো যে তারা যে কাজ করে গেছে সে সময় এত টেকনোলজি আপডেট ছিল না, তারপরেও সারা রাজ্যের মানুষকে তারা বিদ্যুৎ দিতে গিয়ে যে পরিশ্রম করে গেছেন, সেখানে তাদেরকে আবার কে সম্মান জানানো। তারপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন আমি টিএসসি জেলে গিয়েছিলাম, একটা প্রফেশনাল টিম। এইভাবে ইঞ্জিনিয়াররা, আপনাদের তো আস্তে আস্তে সিনেমা তো পাঠানো হতে পারে না, এরকম ভাবে সুন্দর ভাবে, এটা এত সুন্দর, রিয়েলি যারা দেখেছে বুঝেছে। আমাদের প্রফেশনাল, অর্থাৎ এর মানে কি, ইঞ্জিনিয়ার, আপনার কারিগর, সমাজের কারিগর, আপনার যে কোনো জিনিস আপনারা করতে পারবেন। এটা সুন্দরভাবে আপনারা আজকে এখানে পথনাটিকা করেছেন। তো এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, এবং নবায়নযোগ্য সৌরশক্তি কিভাবে ব্যবহার করা যায় সেগুলির জন্য ব্যবস্থা রেখেছেন। দেখুন, আমরা কেউ একা পৃথিবীতে বাঁচতে পারবো না, অন্যের সাহায্য ব্যতি রেখে। এখানে যতজন আছে আমরা আত্মনির্ভর বলি, আত্মনির্ভর করতে হবে, এটা আমাদের স্লোগান, এবং স্বামী বিবেকানন্দ বলেছে। কিন্তু অন্যের সহায়তা ছাড়া পরোক্ষে হলো তার সাহায্য দরকার। এই যে রাস্তাটা বানিয়েছে, আপনি বানান নাই, কিন্তু কেউ না কেউ বানিয়েছে। আমি যে ভাত খাচ্ছি, আমার অন্ন অন্য উৎপাদন করে দিয়েছে, জল অন্য দিচ্ছে। এই যে পোশাক পরছি, পোশাক অন্যের দেওয়া তৈরি। আপনি যে কলমটা ব্যবহার করছেন, সে অন্যের তৈরি। অর্থাৎ কাউকে ছাড়া আপনি কাউ বাঁচতে পারবেন না। রাস্তা দিয়ে হাঁটছেন, তাকে ছাড়া আমরা বাঁচতে পারবেন না, রাস্তা কেউ বানিয়েছে। আমার যে গাড়িটা অন্য চালিয়ে এনেছে। সুতরাং কারো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকের আমরা প্রয়োগ তরে, এই জিনিসটা বুঝতে হবে। সেই জন্য একটা টিম হিসাবে এই যে 413 জন, এটা ফ্যামিলি মেম্বার্স, এই ফ্যামিলি মেম্বার্স সবাই আপনারা এগিয়ে এসছেন। আপনারা জানেন আমাদের এই বিদ্যুৎ তিনটে ইম্পর্টেন্ট জিনিস। এটা টেকনিক্যাল ম্যাটার, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝবে না। বিদ্যুৎ উৎপাদন মানে জেনারেশন, এটা জেনারেশনের জন্য আলাদা একটা চ্যাপ্টার, আগে সবটা একসাথে ছিল। এখন কেন্দ্রীয় বিদ্যুৎ আইন বলছে নো, সেপারেট করো। যে বিদ্যুৎ উৎপাদন করবে তাদের আলাদা, যে বিদ্যুৎ ট্রান্সমিশন করবে সে আলাদা, যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করবে সে আলাদা। তাহলে জেনারেশন উৎপাদন, যে উৎপাদন হবে সেটা 11 কেবি দিয়ে উৎপাদিত হয়। হলো নাকি ভুল বলছি? 11 কেবি? হ্যাঁ, আমার পিছনে একজন মাথা নাড়লো যে 11 কেবি। ইয়েস। তাহলে আমি টেকনিশিয়ান, আমি আর্টস স্টুডেন্ট। তাহলে জল থেকে হোক
গ্যাস থেকে হোক 11 কেবি দিয়ে আপনি উৎপাদন করছেন। এবার উৎপাদন তো করলেন, 17 টিলাতে কেমনে আসবে? 17 নিলে ওরাই আবার 132 করে দিচ্ছে, 132 করে দিয়ে ট্রান্সমিশনে আসছে 79 টিলা। এবার ট্রান্সমিশন আমার বাড়িতে তো দেবে না, এত পাওয়ার লাইট গেলে তো বাড়ি পুড়ে যাবে, সেই জন্য চলে যাচ্ছে এই ট্রান্সমিশন 132 দিয়ে চলে যাচ্ছে। ওরা তৈরি করে দিচ্ছে 33 কেবি, 33 কেবি এটা যাচ্ছে, আবার ছোট করছে, পাওয়ার কমিয়ে দিচ্ছে 11 কেবি। 11 কেবি মানে 11,000, তারপরে আরো কমিয়ে দিচ্ছে, এটা বাড়িতে যাবে না, এবার বাড়িতেও যাবে 430 বা 433, তাহলে যদি 3 ফেজ হয়। এবার আরো ছোট করছে, আমি 1 ফেজে নেব 230। তাহলে কাজটা প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, সেই জেনারেশন বলুন, ট্রান্সমিশন বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। এবং অল্প কিছুদিনের মধ্যে টিপিটিএল যে কাজ করেছে অভাবনীয়। আমি 132 কেবি সাবস্টেশন তারা তৈরি করে, কটা ছিল আগে? এ সারা জীবনে ত্রিপুরাতে কটা ছিল? 18 আগে মাত্র 12টা, এখন কয়টা? 21টা, 21। আজকে 132 কেবি লাইন কত ছিল আগে? 485 সার্কিট কিলোমিটার, এখন কত? 986 কিলোমিটার, আরো 102 সার্কিট কিলোমিটার কাজ চলছে। 33 কেবি সাবস্টেশন যেটা 44টা ছিল 18 আগে, এখন কটা? 75টা, আরো কিন্তু 18টার কাজ চলছে। 33 কেবি লাইনের পরে এই যে ডিস্ট্রিবিউশনের আমাদের যেটা ডিস্ট্রিবিউশন করি, এটা কত? 16,000 ছিল, এখন কত? 26,000। এবং লাইন কেবি লাইন যেটা আমাদের 11 কেবির লাইন, সেটা হলো 18,856 সার্কিট কিলোমিটার। অর্থাৎ কিভাবে আরো চলছে, আরো নতুন করে নতুন কাজ চলছে। আন্ডারগ্রাউন্ড কেবল 95 কিলোমিটার ছিল, এখন হয়েছে 408 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। এবং কভার্ড কন্ডাক্টর যেটা ছিল না এক ফোটাও কভার্ড কন্ডাক্টর, এখন করেছি আমরা 1236 সার্কিট কিলোমিটার, 360 সার্কিট কিলোমিটার আরো কাজ চলছে। এবি কেবল 1200 কিলোমিটার সার্কিট কিলোমিটার ছিল, এখন 10,172 সার্কিট কিলোমিটার, আরো 350 সার্কিট কিলোমিটার চলছে। তাহলে আমরা চাইছি পুরো আগরতলা শহরকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের আন্ডারে নিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে ধীরে ধীরে উদয়পুর, ধর্মনগর এবং খুমলুঙে আমরা করার পরিকল্পনা রয়েছে। এই যে বলছে লাইফ লাইন মেনটেন্যান্স, এটা কেউ আমরা চিন্তা করতে পারি নাই। লাইন চালু অবস্থায় এটা মেনটেন্যান্স করা লাইফ রিস্ক, কিন্তু সেই জন্য আমরা এটার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার আমরা দিয়ে দিয়েছি, কাজও শুরু হয়ে গেছে। ড্রোন প্রযুক্তি, এটা কি কাজ হবে? দ্রুত সমস্যা শনাক্ত করতে পারবেন, সমাধান করতে পারবেন, এবং বিপজ্জনক বা দূরবর্তী স্থানে মানুষের প্রবেশ কমিয়ে নিরাপত্তা বৃদ্ধি করা, হুক লাইন শনাক্তকরণ, এগুলি হবে। এছাড়া আমরা ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, এই যে ক্যালেন্ডারটা দিয়েছে এটার মধ্যে এটাও আছে, অর্থাৎ ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা টাওয়ার ভেঙে পড়ার ফলে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত পুনরুদ্ধার সহায়ক, আমরা অলরেডি এটা আমরা শুরু করে দিয়েছি। ট্রান্সমিশন লাইনের সার্জ অ্যারেস্টার স্থাপন, এটাও কিন্তু ক্যালেন্ডারে আছে। অর্থাৎ 1 বছরের মধ্যে কি কি করবে টিপিটিএল অলরেডি মেনশন। এটা কিন্তু আমি অন্তত এরকম কাগজে কলমে পাবলিক ডোমেনে বলে দেওয়া আমি এই কাজ করছি, কত বড় সৎসাহস থাকলে এবং কত বড় মানসিকতা থাকলে এরকম ভাবে ক্যালেন্ডার ছাপানো যায়। এটা সত্যি। এই যে আমরা বজ্রপাত হলে, আকস্মিক ভোল্টেজ বৃদ্ধির ফলে ক্ষতি হতে পারে, সেক্ষেত্রেই ট্রান্সমিশন লাইন সার্জ অ্যারেস্টার স্থাপন। আমরা 400 কেবি আমাদের নেই, আমরা সূর্য মনে করে 400 কেবি সাবস্টেশন নির্মাণের প্ল্যান করছি। আমরা মোবাইল সাবস্টেশন, এটার মধ্যে আছে, মোবাইল সাবস্টেশন ক্যালেন্ডারে আছে। এটা কি যে কোনো জায়গা সাবস্টেশন আছে, ভেঙে পড়ে গেল নদীর পাড়ে, যাতে তৎক্ষণাৎ বিকল্প ব্যবস্থা করা যায়। চলমান এবং অস্থায়ী সমাধান হিসাবে আমরা মোবাইল সাবস্টেশনের ব্যবস্থা করছি।
আপনারা জানেন আজ খুব একটা সুন্দর জিনিস, আমার জানা মতে আমরা ন্যাশনাল অ্যান্থেম বুঝি যে জনগণ মন অধিনায়ক, দেশের ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় অ্যান্থেম। কিন্তু ত্রিপুরাতে কোন দপ্তরের নিজস্ব অ্যান্থেম আছে কিনা আমি জানি না। এই প্রথম টিপিটিএল তাদের নিজস্ব অ্যান্থেম আজকে থেকে শুরু করেছে। এটা একটা, এই যে প্রধানমন্ত্রী কি চায়, ইনোভেটিভ কিছু চায়। গদবাধা 10টা থেকে 5টা অফিসে আবার সবাই আসতে পারে। এই সময়ের মধ্যে আমি কিভাবে সমাজকে ইনোভেটিভ কিছু দিতে পারি, নতুন কি দিতে পারি, তো আজকে এটা ওনারা করেছেন। আর আমাদের এই এক ইঞ্জিনিয়ারের মেয়ে ক্লাস 6-এ পড়ে, বাজাও ঢোল স্বাগত সে মেরে রাম মেরে ঘর আয়েগা, এরকম সুন্দর নাচতে পারে আমাদের রাজ্যের শিল্পী, ছোট্ট বাচ্চা, ক্লাস 6-এ মাত্র পড়ে। তো সত্যি আমাদের এই যে বহুমুখী প্রতিভা আমাদের রাজ্যের, এটা আজকে এখানে প্রমাণিত হয়েছে। এবং আরেকটা নতুন জিনিস আমার বলার থেকেও দরকার, যে আমরা বারবার বলি যে আজকের কাজ আজকে করো, তুমি কালকের জন্য রেখে দিও না, রেখে দিলে এটা বোঝা বাড়বে। তো একটা ক্যালেন্ডার দিয়েছে। সাধারণত আমাদের রিভিউ মিটিং করি আমরা, এই কাজটা হলো না কেন, এই কাজটা হলো না কেন, এই কাজটা হলো না কেন, এসব বলি। এই ক্যালেন্ডার, এটা সত্যি প্রত্যেক দপ্তর টিপিটিএল কে ফলো করা উচিত, টিপিটিএল কে ফলো করা উচিত। আমি জানুয়ারি মাসে কি করব, জানুয়ারি মাসে লেখা আছে, জানুয়ারি মাসে আমি করব রিকন্ডাক্টরিং বাই HTLS কন্ডাক্টর, ম্যাক্সিমাইজিং পাওয়ার ফ্লো, টেক ওয়ে কনজেশন। জানুয়ারিতে অলরেডি 9টা লাইন চেঞ্জ হয়ে গেছে, নতুন লাইন, পুরান লাইনগুলো চেঞ্জ করা। আমি অন্য কাজ করব। ফেব্রুয়ারিতে কি করব, ফেব্রুয়ারিতে লেখা আছে যে লাইফ লাইন মেনটেন্যান্স, অর্থাৎ এখন কারেন্ট চলে গেলে লাইনটা কেটে দিতে হয়, বলছেন না লাইন কাটবো না, লাইফ লাইন মেনটেন, অর্থাৎ চালু অবস্থায় এটাকে মেরামতি করা। এটা ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়ে যাবে। থার্ডলি মার্চ মাসে ড্রোন চালু হবে। এই যে প্রত্যেক মাসে 12 মাসে আমার কি কাজ, অর্থাৎ আমাদের যে 413 জন যে টিপিটিএল এর কর্মী আছে, তাদের কিন্তু দায়বদ্ধতা হয়ে গেল এই ক্যালেন্ডার দিয়ে। এটা কিন্তু পরিষ্কার ভাবে আপনাকে আর রিভিউ মিটিং এর কোনো প্রয়োজন নাই, বরঞ্চ দেখতে হবে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব মাসের মধ্যে শেষ করতে হবে। খুব ভালো একটা উদ্যোগ। এতে অলরেডি আর কোন রিভিউ মিটিং এর কোন সেক্রেটারি সাহেবের বা এমডি সাহেব বা কারো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ কর্মীরাই, আমাদের আধিকারিকরাই নিজেরা ঠিক করেছে এই ক্যালেন্ডারে আমরা কোন মাসে কি করব।